হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনাদের দর্শন করিয়েছিলাম হাওড়া শালকিয়ার 51 ফুটের মহাদেবের মন্দির। তার সাথে দর্শন করিয়েছিলাম এই একই মন্দিরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, হাওড়া শালকিয়ার শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। এখানকার স্থানীয় লোকেরা নতুন মন্দির নামে চেনে। সেই নতুন মন্দিরে আজকে ঝুলন উৎসব পালন করা হচ্ছে। এইখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন মন্দিরের চারিদিকটা খুব সুন্দর করে নানা রকম আলো দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। প্রচুর আলো দিয়ে মন্দিরের চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রথমেই আপনাদের দর্শন করাচ্ছি এই নতুন মন্দিরের মূল মন্দির, যেখানে শিবলিঙ্গ রয়েছে। আগের ভিডিওতে আপনাদের দর্শন করিয়েছিলাম। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে এই শিবলিঙ্গ। আপনারা এখন দর্শন করুন। ঝুলন যাত্রা উপলক্ষে মন্দিরের চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রচুর আলো দিয়ে। আর এখন আপনারা দর্শন করছেন 51 ফুটের মহাদেবের মূর্তি। ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে এই জায়গাটা খুব সুন্দর করে নানা রকম আলো দিয়ে এবং মূর্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের নানা রকমের লীলা, শ্রীকৃষ্ণের 10 অবতার এখানে খুব সুন্দর করে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা, মূর্তির মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণের নানা রকম বাল্যলীলা। এই ভিডিওতে এতক্ষণ আপনাদের দর্শন করালাম শালকিয়ার নতুন মন্দিরে কিভাবে ঝুলন উৎসব পালন করা হচ্ছে। খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে, সেটি আপনাদের দর্শন করালাম। এর পাশে মাঠেই রয়েছে ঝুলন উৎসবের মেলা, সেটি এখন আপনাদের দর্শন করাবো। এখন চলে এলাম শালকিয়ার নতুন মন্দির মাঠে ঝুলন উৎসব ও মেলা দর্শন করাতে। শালকিয়া নতুন মন্দিরের সঙ্গশ্রীর মাঠে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা শুরু হয়েছে 20 আগস্ট থেকে এবং চলবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। 22 দিন ব্যাপী বিরাট মেলা অনুষ্ঠিত হচ্ছে এইখানে। শালকিয়া বাঁধাঘাটের কাছে এবং নতুন মন্দিরের পাশেই রয়েছে এই সঙ্গশ্রী মাঠ। সেই মাঠেই আজকে অনুষ্ঠিত হচ্ছে এই ঝুলন যাত্রা উৎসবের মেলা। এখানে চারিদিকে প্রচুর দোকান বসেছে, নানা রকম সাজের জিনিস, নিত্য প্রয়োজনীয় নানা রকম জিনিস, বাচ্চাদের নানা রকমের খেলনা, অনেক রকম সস্তায় কম দামে নানা রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। ঘর সাজানোর নানা রকমের জিনিস, ঘরে নিত্য ব্যবহার্য নানা রকমের জিনিস, প্রচুর রকমের জিনিসপত্র রয়েছে। এখানে একটি বাসনপত্রের দোকান রয়েছে, ফাইবারে নানা রকম বাসনপত্র পাওয়া যাচ্ছে। এখানে একটি সাজের দোকান রয়েছে, নানা রকম সাজের জিনিস পাওয়া যাচ্ছে, নানা রকমের জুয়েলারি আইটেম, ইমিটেশন, কাঁচের চুড়ি, নানা রকমের সাজের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এইখানে মোবাইলের কভার, মোবাইলে নানা রকমের গ্লাস, নানা রকমের খেলনা আইটেম বাচ্চাদের, প্রচুর জিনিসপত্র রয়েছে এইখানে। এখানে নানা রকম কাঁচের আইটেম, ডিনার সেট, নানা রকমের কাঁচের গ্লাস, কাপ, এইসব কিছু পাওয়া যাচ্ছে। এখানে নানান রকমের গেমস রয়েছে, অনেকে খেলছেন এই গেমস। এই খেলা খেললে, জিতলে পুরস্কার পাওয়া যাবে নানা রকমের। এখানে আরেক রকমের খেলা রয়েছে। এখানে রয়েছে বন্দুক দিয়ে বেলুন ফাটানো, বাচ্চাদের নানা রকম খেলার জিনিসপত্র রয়েছে। এখানে মিকি মাউস গেম রয়েছে, অনেক বাচ্চা এখানে খেলা করছেন। ছোট ছোট প্রচুর নাগরদোলা রয়েছে এখানে, বাচ্চাদের জন্য বড়দের জন্য প্রচুর রকমের নাগরদোলা রয়েছে। প্রচুর ধরনের খাবারের স্টল রয়েছে এখানে, ফুচকা, ঘুগনি, মোমো, পাওভাজি, পাপড়ি চাট,
বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর ছোট ছোট নাগরদোলা রয়েছে। এখানে অনেক বাচ্চারা নাগরদোলা চড়ছে এবং খুব আনন্দ করছে তারা। রোল, চাউমিন, মোগলাই, স্যান্ডউইচ, দই বড়া, প্রচুর দোকান রয়েছে। তার সাথে নানা রকম মকটেলও পাওয়া যাচ্ছে, আইসক্রিমও পাওয়া যাচ্ছে। এই জায়গাটায় নানান ধরনের খাবারের স্টল রয়েছে। এখানে পিৎজাও বিক্রি হচ্ছে, একদম সামনে গরম গরম পিৎজা তৈরি করে দেওয়া হচ্ছে। এইখানে আর একটা দই বড়ার স্টল রয়েছে। এখন চলে এসেছি মেলার সব থেকে বড় আকর্ষণ, সব থেকে বড় এই নাগরদোলাটা, যেটা প্রত্যেকটা মেলাতেই আশা করি থাকে। এটাও এসছে এইখানে। এখানে খুব সুন্দর একটি মকটেলের কাউন্টার বসেছে, একদম সাজানো গোছানো, খুব সুন্দর একটি মকটেলের কাউন্টার। আর মেলা মানেই জিলিপির দোকান, সেই জিলিপির দোকানও রয়েছে এইখানে। জিলিপি, বাদাম ভাজা, নানা রকমের খাজা, গুড় কটকটি সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। এখানে একটা আচারের দোকান রয়েছে, নানান ধরনের আচার, পাঁপড়, বড়ি, প্রচুর ধরনের চকলেটের আইটেম, ক্যান্ডি এই স্টলটায় পাওয়া যাচ্ছে। নানা রকমের কাঁচের চুড়ি, প্রচুর ধরনের সাজের আইটেম। নতুন মন্দিরের সঙ্গশ্রী মাঠের ঝুলন মেলার পর এখন চলে এলাম সম্মেলন পার্কের ঝুলন মেলা দেখতে। এটি হচ্ছে নতুন মন্দির মাঠ থেকে সম্মেলন পার্ক, মিনিট পাঁচেকের হাঁটা পথ। একদম কাছেই রয়েছে এই সম্মেলন পার্ক। আপনারা টোটো করেও চলে আসতে পারেন, নতুন মন্দির মাঠ থেকে একদম সোজা টোটো করে চলে আসতে পারেন আপনারা এই সম্মেলন পার্কে। হাওড়া থেকে বাসে অথবা অটো করে এলে আপনাদের বলতে হবে শালকিয়ার সীতানাথ বসলেন স্টপেজ। এই সীতানাথ বসলেন স্টপেজেই রয়েছে এই সম্মেলন পার্কের মাঠ, আর এই সম্মেলন পার্কেই বসেছে এই মেলা। নতুন মন্দির মাঠের মেলা থেকে একটু আলাদা এই মেলা। এইখানে আরও নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে, একটু বেশি কিছু জিনিসের দোকান বসেছে এইখানে। এই স্টলটার মধ্যে নানা রকম ঘরের জিনিসপত্র, ঘরে ব্যবহারে নানা রকমের জিনিসপত্র, প্লাস্টিকের আইটেম, নানা রকম ঘরে ব্যবহৃত জিনিসপত্র এইখানে পাওয়া যাচ্ছে। এখানে একটি সানগ্লাসের দোকান রয়েছে, তার সাথে বাচ্চাদের নানা রকমের খেলনা, একটি জামা কাপড়ের দোকানও রয়েছে। এই স্টলটায় নানা রকমের চাবি রিং, বাচ্চাদের প্রচুর ধরনের নানা রকম ছোট বড় প্রচুর ধরনের খেলনা পাওয়া যাচ্ছে। নানান রকমের চাবি রিংও রয়েছে, প্রচুর ধরনের স্টক রয়েছে এখানে চাবি রিংয়ের। এই স্টলটায় 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা নানান ধরনের দামের নানা রকম জিনিসপত্র রয়েছে। সেল চলছে এইখানে। কিছু ভালো ভালো ইমিটেশনের নানা রকমের গহনা স্টল বসেছে।
এখানে নানা রকমের জামা কাপড়ের স্টল রয়েছে। এখানে নানান ধরনের স্টিলের জিনিসপত্র, নানান ধরনের বাসনপত্র পাওয়া যাচ্ছে। প্রচুর বড় একটা দোকান, প্রচুর ধরনের স্টক রয়েছে এখানে, প্রচুর জিনিসপত্র। এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের নানা রকম ব্যাগের কালেকশন রয়েছে, লেডিস ব্যাগ, নানা রকমের ব্যাগ রয়েছে। এই স্টলটায় প্রচুর ধরনের বই পাওয়া যাচ্ছে, বাচ্চাদের বর্ণ পরিচয়, নানান রকমের বই, তার সাথে বড়দেরও নানা রকম গল্পের বই রয়েছে, প্রচুর ধরনের বই রয়েছে। আর একই স্টলে নানা রকম শাড়ি, চাদর, প্রচুর ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। এটা দিয়ে বেরোবো, এটা দিয়ে বেরোবো। এই মেলাতেও একটা আচারের স্টল রয়েছে, নানান ধরনের আচার, নানা রকমের ক্যান্ডি, বড়ি, পাঁপড় সব কিছু পাওয়া যাচ্ছে এইখানে। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এখানে নানান ধরনের গেমস রয়েছে, খুব সুন্দর সুন্দর গেমস রয়েছে, বাচ্চারা খেলছে এবং আনন্দ করছে খুব। বন্দুক দিয়ে বেলুন ফাটানো, এখানে একটি গেমস রয়েছে বড়দের জন্য। এই গেমটা আগের মেলাতেও ছিল, এই মেলাতেও রয়েছে। এই গেমটাও আগের মেলাতেও ছিল, এই মেলাতেও রয়েছে, অনেকে খেলছে এই গেমটা। আগের মেলার মতো এই মেলাতেও খুব সুন্দর সুন্দর রাইডস এসেছে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য খুব সুন্দর সুন্দর রাইডস এসেছে। প্রচুর খাবারেরও দোকান রয়েছে। আগের মাঠটা থেকে এই মাঠটা অনেকটাই বড়, তাই এখানে নানান ধরনের রাইডস এসেছে, প্রচুর দোকানপাটও বসেছে এইখানে। আগের মেলাটা থেকে এই মেলাটা একটু বড়, অনেক রকমের নাগরদোলা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বাচ্চাদেরও প্রচুর রকমের নাগরদোলা রয়েছে এবং বড়দেরও প্রচুর ধরনের নাগরদোলা রয়েছে। आइए टिकट दीजिए और जलपरी शो में आप प्रवेश कीजिए। कुछ ही देर में जलपरी आने वाली है और उसका जो बेहतरीन प्रोग्राम आप देखेंगे जलपरी को। जी हाँ, जिन जलपरी की कहानियां आपने सुनी होंगी, आप এইখানে জলপরি শো দেখানো হচ্ছে, 100 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনারা এখানে জলপরি শো দেখতে পারেন। जिंदा जलपरी आप पानी में तैरता हुआ देखिए इस जलपरी शो में। कई दूर खड़े सोच क्या रहे देखेंगे हमारे इस शो में। आइए जल्द आइए, टिकट लीजिए, पूरे परिवार के साथ आइए। এখানে আরেকটা আচারের দোকান রয়েছে। এই মেলা চলবে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। আগের যে মেলাটা দর্শন করালাম সেটি চলবে 10ই সেপ্টেম্বর পর্যন্ত। এই মেলা চলবে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। এই ভিডিওতে আপনাদের দর্শন করালাম শালকিয়ার দুটো ঝুলন মেলা। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।